ওই ডেগের মধ্যে চলে গেলেন, জীবন দিয়া দিলেন, শহীদ হয়ে গেলেন। এরপরও তারা বাতিলের কাছে মাথা নত করলেন না। এ যুবক, কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচবাম? একদিন তো দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা না, আখিরাত হচ্ছে আমাদের চিরস্থায়ী বাসভবন। ওই আখিরাতের জিন্দেগির মধ্যে আমাদের সবাইকে যাইতে হবে। ওই জীবনের জন্য তো আমরা এখন পর্যন্ত কোনো কিছুই সংগ্রহ করলাম না। এ যুবক, তুমি কি মনে করছো দুনিয়ার জমিনে চিরকাল ধরে বেঁচে থাকবা? এই দুনিয়ার জমিনে যদি চিরকাল বেঁচে থাকতো মানুষ, তাহলে আর কোনো কিছুই করা লাগতো না। নামাজ, রোজা, ইবাদত বন্দি কোনো কিছুই করা লাগতো না। এ যুবক, যেহেতু মরারে লাগবে, দুনিয়ার জমিন থেকে যেহেতু একদিন চলে যাব, কেন নাফরমানি করো আল্লাহর সঙ্গে? কেন বেঈমানি করো, গাদ্দারি করো? এখনো সময় আছে রে যুবক, আল্লাহর পথে চলে আসো। এই যুবক বয়সে আল্লাহর কাছে ইবাদত বন্দিগি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়, আল্লাহর কাছে কবুল হয়। অথচ এই যুবক বয়সটায় তুমি নষ্টামির দিকে নিয়ে যাচ্ছ। আজকে গানের আড্ডায় তোমার জীবন যায়, আজকে জুয়ার আড্ডায় তোমার জীবন চলে যায়। এ যুবক, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকতো, তোমার মতো যুবক কখনোই জুয়ার আড্ডায় সময় কাটাইতো না। তোমার মতো যুবক কখনো গানের মঞ্চে গিয়া সময় কাটাইতো না। আজকে আল্লাহর ভয় আর ঈমান না থাকার কারণে আজ তোমার জীবনটা পথভ্রষ্টর দিকে চলে যাইতেছে। আজকে আলেম ওলামারা ওয়াজ করে করে তোমাদেরকে বুঝাইতেছে ফিরে আসো, কিন্তু আমরা ফিরে তো আসি না, বরং আরো আলেমদের বিরুদ্ধে আমরা কথা বলি। এ যুবক, একটা কথা মনে রাখো, আলেমরা তোমাদের দুশমন নয়, তোমাদের বন্ধু। আলেমরা তোমাদেরকে সব সময় ভালোর দিকে ডাকে। তারা কোরআন হাদিস রিসার্চ করে দেখে তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছো রে যুবক। এরপরও কি তোমাদের কলবের মধ্যে একটু কি চিন্তা চেতনা আসে না? তোমাদের ভালোর দিকে তারা ইনভাইট করে, ভালোর দিকে তোমাদেরকে তারা আহ্বান করে, কিন্তু তোমরা ভালোর দিকে তো আসোই না, বরং আরো আলেমদের বিরুদ্ধে অবস্থান করো। সাবধান হয়ে যাও, আলেমদের বিপক্ষে অবস্থান করিও না। আলেমরা হচ্ছে নবীজির উত্তরসূরি। আলেমদের বিপক্ষে যদি অবস্থান নাও, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। এই দুনিয়ার মধ্যে, এই দেশের মধ্যে যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের অবস্থাটা কি পরিণতি হয়েছে বাংলার সমস্ত মানুষ স্বচক্ষে দেখেছে। স্বৈরাচার হাসিনা আলেমদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার মধ্যে বছরের পর বছর আটকায় রাখছিল। আলেমদের চোখের পানি ফেলাইছিল, তাদের পরিবারদের কান্নাইছিল, চোখের পানি ফেলাইছিল, কষ্ট দিয়েছিল, যার কারণে আলেমদের চোখের পানির অভিশাপে এই বাংলার জমিন থেকে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজও যারা আলেমদের বিপক্ষে লাগবা, আলেমদের বিপক্ষে অবস্থান নিবারে যুবক, মনে রাখো এই দুনিয়াটা কিন্তু একদিন, এই দুনিয়াতে চিরকাল থাকবা না। দুনিয়াতেও যদি বিচার নাও হয়, কিন্তু আমরা দেখেছি যারা আলেমদের পিছনে লেগেছে, আলেমদের সঙ্গে বেঈমানি গাদ্দারি করেছে, দুনিয়াতে আল্লাহ পাক তাদের লাঞ্ছিত করেছে। এই জন্য আলেমদের পিছনে লেগো না। আলেমরা তোমাদেরকে আহ্বান করে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, তোমাদের ভালোর জন্যই বলে, বাবা এটা করো না, এটা করা যাবে না, এটা করলে অন্যায়, এটা অপরাধ, এটা জুলুম থেকে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য তারা আহ্বান করে। কিন্তু তোমরা তা না করে আলেমদের বিপক্ষে কথা বলো।